অন্যদিকে বলিউডের আর এক অভিনেতা গোবিন্দা তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার রাতের বেলায় নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা গোবিন্দা। হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে। গোবিন্দার অবস্থা এখন স্থিতিশীল। গত বছর অভিনেতার নিজের রিভলভার থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে এলে তিনি গুরুতরভাবেও আহত হয়েছিলেন। অসুস্থ এই মুহূর্তে গোবিন্দা, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা গোবিন্দা এবং নিজের বাড়িতেই সেই সময় ছিলেন। নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে অভিনেতা এবং তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত হাসপাতালেই রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার রাতের বেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন, নিজের বাড়িতেই ছিলেন সেই সময় এবং আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোবিন্দাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। অভিনেতার নিজের রিভলভার থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে এলে গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি। সেই ঘটনা আমরা গত বছর দেখেছিলাম। আর গতকাল রাতের বেলায় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী স্বর্ণালী। বলিউড অভিনেতা গোবিন্দা তিনি কি অবস্থায় এই মুহূর্তে রয়েছেন, তার শারীরিক পরিস্থিতি কীরকম রয়েছে, কি জানতে পারছো? দেখো অভিক, যেমনটা জানা গিয়েছে এবং তুমি যেমনটা বলছিলে যে আমরা দেখেছি একেবারে মুম্বাইয়ের যে জুহুর বাড়িতেই আচমকাই অজ্ঞান হয়ে পড়েছিলেন গোবিন্দা। এমনটাই কিন্তু জানানো হয়েছিল তার পরিবারের তরফ থেকে এবং তার পরবর্তীতেই কিন্তু তার পরিবারের সদস্যরাই তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন এবং মূলত যেমনটা জানানো হয়েছে এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে যে এই 61 বছর বয়সী অভিনেতা মূলত প্রাথমিকভাবে মাথা ঘোরা অনুভব করছিলেন এবং তারপরেই আচমকা তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং যদিও বর্তমানে এখন তিনি যথেষ্টই স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলেও জানানো হয়েছে এবং একই সঙ্গে তিনি অবশ্যই যে চিকিৎসকদের পরামর্শ মেনেও একদিকে যেমন চলছে, তার পাশাপাশি তার যে বিভিন্ন মেডিকেল টেস্ট, সেই মেডিকেল টেস্টও হচ্ছে। যদিও ঠিক কি কারণে তার এই অসুস্থতা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে গোবিন্দার যে ঘনিষ্ঠ বন্ধু ললিত বিন্দল তিনি মূলত এই বিষয়টি সামনে আনেন সংবাদ মাধ্যমের, যে গভীর রাতেই আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন গোবিন্দা এবং তারপরেই তাকে তার যে চিকিৎসক রয়েছে তার সেই চিকিৎসকের সঙ্গে তারা কথা বলেন, তাকে ওষুধও দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিকভাবে যে ওষুধ দেওয়া হয়েছিল তারপরেও তার কিন্তু যে শারীরিক অবস্থা তা উন্নত হয়নি এবং সেই কারণেই একেবারে খুব আপৎকালীন পরিস্থিতিতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবশ্যই বুঝতেই পারছো অভিক, যেই অভিনেতার জন্য আমরা দেখেছি যে দর্শকরা তার যে প্রত্যেক ছবি, সেই ছবি দেখে একেবারে তাদের মুখে হাসি এসেছে এবং সেই অভিনেতার অসুস্থতায় কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। তবে আরো একটা বিষয় যেমনটা জানাচ্ছিলাম তোমায় অভিক, যে ইতিমধ্যেই কিন্তু তার যে ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ ললিত বিন্দল তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে গোবিন্দার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং একাধিক মেডিকেল টেস্টও রয়েছে। তবে সেই রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। ঠিক কি কারণে গোবিন্দা অজ্ঞান হয়ে পড়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। আরো একটা বিষয় তোমায় জানাবো অভিক, যে আমরা দেখতে পাচ্ছি একেবারে বলিউডের ক্ষেত্রে কিন্তু একের পর এক বড় খবর এবং যে অভিনেতারা রয়েছেন তাদের যে স্বাস্থ্যের অবনতি ঘটছে এই খবর সামনে এসেছে। আমরা দেখেছি ধর্মেন্দ্রের যে স্বাস্থ্য যে একেবারে অসুস্থতার খবর যে সামনে এসেছিল এবং মূলত সোমবারই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে গোবিন্দা তিনি কিন্তু ধর্মেন্দ্রকে দেখতে একেবারে ব্রিচ ক্যান্ডি হসপিটালেও উপস্থিত হয়েছিলেন, কিন্তু তারপরেই আকস্মিকভাবেই তার এই শারীরিক অবস্থার অবনতি হয়। যদিও এখনো পর্যন্ত চিকিৎসকদের যে অবজারভেশনেই তিনি রয়েছেন এবং অবশ্যই এর পরবর্তীতে জানতে পারা যাবে যে এই যে মেডিকেল টেস্ট গুলো হচ্ছে তার পরবর্তীতে নিশ্চয়ই চিকিৎসকরা জানাবেন যে কি কারণে তার এই শারীরিক অসুস্থতা। অভিক, ধন্যবাদ স্বর্ণালী তোমাকে। স্বর্ণালী দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।